আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং ফ্যান ফলোয়ার। কয়েকদিন থেকে ভাবছি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোন দিকে যাবেন, তিনি কোন পক্ষে যাবেন। একটা বিভাজন আছে রাজনীতিতে। বিএনপি চাওয়া বাকিদের চাওয়া কিন্তু এক না, বাকিদের চাওয়া আলাদা। ডক্টর ইউনূস আসল কোন দিকে যাবেন তার দরকার বিএনপিকে, তার দরকার ছাত্রদেরকে, ছাত্রসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা মহাসংকটে হাবুডুবু খাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সাম্প্রতিক সময় ছাত্রসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এ অবস্থায় তিনি কোন দিকে যাবেন তিনি এবং তার সিদ্ধান্তহীনতা কিন্তু পরিষ্কার। যেমন 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে যে হামলা ঘটনা, সে ঘটনার পর পরিস্থিতি আরও সংকটের দিকে নিয়ে গেছে। এই সংকট একটি রাজনৈতিক সংকট, এই সংকট একটি আইনশৃঙ্খলার সংকট, এই সংকট একটি আন্তর্জাতিক সংকট, এই সংকট একটি মানবাধিকার সংকট। অনেকগুলো সংকটে সামনে চলে আসবে খুবই শীঘ্রই ও দ্রুত। এই সংকটগুলো আন্তর্জাতিক সংকটে পরিচিতি লাভ করবে। এই সংকট আইনশৃঙ্খলা সংকট, এই সংকট সিদ্ধান্তহীনতা সংকট এবং রাজনৈতিক সংকট। অনেকগুলো সমস্যা সামনে চলে আসবে খুবই দ্রুত। যথেষ্ট পরিমাণ সিদ্ধান্তহীনতা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার 20 ঘন্টা পর তিনি প্রথম বিবৃতি দেন। তিনি বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। তারপর তিনি আরও একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন এটি দুঃখজনক ঘটনা, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তার 2 দিন পর তিনি বলেছেন শেখ হাসিনার সম্পত্তির উপর কোনো ধ্বংসাত্মক ও ভাঙচুর চালানো যাবে না, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। ইতিমধ্যে প্রায় 30-36টা থানার দিকে বিভিন্ন আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। তো এটিকে উনি অনাকাঙ্ক্ষিত সংকট বলে জানিয়েছেন জাতির কাছে। কারণ এই জাতির ক্লান্তিকালে এই সময় এ অবস্থা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সাথে উনি কোনোভাবে সিদ্ধান্ত সঠিকভাবে পৌঁছাতে পারতেছেন না। ওনার সিদ্ধান্তহীনতা, ওনার দরকার ছাত্রদেরকে, ওনার দরকার বড় দল বিএনপিকে। উনি কোন পথে যাবেন, কী সিদ্ধান্ত নেবেন, এখন পর্যন্ত দেশের পরিস্থিতি উনি সিদ্ধান্তের ভিতরে আনতে পারেন নাই এবং আন্তর্জাতিকভাবে উনি একটা প্রকাশ্যে এসে যাবেন এ ধরনের ধ্বংসাত্মক ভাঙচুরের কারণে। এই কারণে দেশ ও জাতি জনগণকে বলেছেন আইন নিজের হাতে নেওয়া যাবে না এবং আইন শৃঙ্খলার বাহিনীর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। উনি এই ভাষণ দিয়েছেন। তো অবশেষে সবাই যে যেখানে আছেন সবার জায়গা থেকে অবশ্যই
সবাই এগুলার থেকে বিরত থাকবেন। ভাঙচুর ধ্বংসাত্মক কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, ওনার বাড়িঘর, মন্ত্রীদের, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভেঙে এগুলা কোনো সমাধান হবে না। এগুলা কোনো সমাধান না, বরং এগুলা আন্তর্জাতিকভাবে দেশের জন্য দুঃখজনক এবং দেশের জন্য খারাপ কিছু বয়ে আনবে। এটা সবাইকে বুঝতে হবে। কারণ এই ধরনের ভাঙচুর ধ্বংসাত্মক হলে সরকারকে ব্যর্থ হিসাবে বাইরের দেশগুলা পরিস্থিতি হিসাবে ব্যর্থ হিসাবে নিয়ে যাবে। কারণ সবাই বলবে সরকার ব্যর্থ, সম্ভব নয়। এবং বাংলাদেশের ভিতরে কিছু ছোটখাটো দল আছে, তারাও বলবে সরকার ব্যর্থ, অলরেডি বলে আসছেন। এই ধ্বংসাত্মক থেকে অবশ্যই আপনারা রক্ষা করবেন এবং কারো বাড়িঘর ভাঙচুর, আগুন দেওয়ার থেকে বিরত থাকবেন। সরকারকে কেউ বিপদে ফেলাবেন না, তাহলে সরকার বিপদে পড়ে গেলে বাংলাদেশের মানুষ বিপদে পড়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি কমেন্ট করেন উৎসাহ পাইলে এই ধরনের আরও খবর প্রচার করতে আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।